আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 26শে এপ্রিল 2024 সাল। চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানা বলাখাল গ্রামের পাটুরবাড়ির যে কবরস্থান, সেখান থেকে আমি বলছিলাম, শামসুল আলম সুমন। মূলত এখানে এই ভিডিও কন্টেন্ট তৈরি করা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে আসলে আখিরাতকে মানুষ কতটুকু প্রাধান্য দিচ্ছে। মূলত আমি এসেছিলাম কবর জিয়ারত করার জন্য। যে এখানে সর্বশেষ যে কবরটা আছে সেটা হচ্ছে আমার দাদির কবর। এদের 2 দিন আগে মৃত্যুবরণ করেছে, অর্থাৎ 8ই এপ্রিল রাত্র 11:30টার দিকে। উনি অসুস্থ ছিলেন অনেকদিন যাবৎ, 100 বছর বয়সী। তো আমরা ঈদের দিনও আসছি কবর জিয়ারত করার জন্য। তারপরে তেমন একটা কারো আসা হয়নি আমার যতটুকু জানি। তো দেখেন, আমরা এই কবর জিয়ারত করার উদ্দেশ্যে আসছি, জিয়ারত হয়েছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের উচিত কবর জিয়ারত করা, কবরের প্রতি একটু দৃষ্টি দেওয়া। সেজন্য আমার এই ভিডিও কন্টেন্টটা তৈরি করা। আমার এখানে কন্টেন্ট ক্রিয়েটর, আমি পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর নয়, কিন্তু তারপরও এটা করতে বাধ্য হলাম। মাঝে মাঝে টুকটাক ভিডিও আপলোড করি, এটা আমার প্রফেশনালি না, জাস্ট বিশেষ প্রয়োজন সাপেক্ষে হয়তো করি অনেক সময়। আমার কাছে মন চাইলো যে আসলে প্রত্যেকে তো প্রত্যেক জিনিস নিয়ে সারা দুনিয়াতে খুব বেশি ব্যস্ত। এখানে যারা আছে, এখানে শত শত মানুষ আছে, যদিও কবরস্থানটা যতটুকুই ছোট বড় যতটুকুই মনে হোক না কেন, এখানে অনেক মানুষ। আমাদের এখানকার এই কবরস্থানটা প্রায় আরও 200-300 বছর আগের কবরস্থান, অনেক পুরাতন কবরস্থান এক কথায়। এখানে ঘুমিয়ে আছেন আমার শ্রদ্ধা বড় ভাই, আপন ভাই। দেখেন, আমাদের এই কবরস্থানের মধ্যে একটা বিশেষত্ব কি, যে কোথাও কোনো একটা ফলক নাই, জাস্ট একটাই ফলক। এরকম ফলকগুলো আসলে দেওয়া উচিত নয়, কারণ এই যে এত পুরাতন কবরস্থান, এখানে এক কবর উপর অনেক কবর পড়ে আছে। এরকম যদি ফলক হইতো তাহলে আজ এই কবরস্থানে কিন্তু নতুন কোনো কবর হইতো না। এরকম ফলকগুলো না তৈরি করা বা কবরস্থানটা পাকা না করাটাই উত্তম। এটা আমার বিনীত অনুরোধ। বাট এখানে কেন আসছি, কেন এই ভিডিওটা করতেছি, মূলত দেখেন, সদ্য খবর যে ঈদের 2 দিন আগে মৃত্যুবরণ করেছে আমার দাদি, 8 এপ্রিল 2024 রাত্রে। আজকে 26শে এপ্রিল 2024 সাল। একটা জিনিস লক্ষণীয়, যে এই যে যারা মৃত্যুবরণ করছেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন, প্রত্যেকেই এক সময় দুনিয়াবি যত ব্যস্ততা, যত প্রয়োজন ছিল, সেই কারণে হোক দুনিয়ার ব্যস্ততার মধ্যে ব্যস্ত ছিল, কিন্তু এখন সবাই অবসর। একটা সময় আমিও এমন হয়ে যাব। এখন কিন্তু তারা দুনিয়ার কোনো কিছুই তারা ভোগ করতেছে না, অর্থাৎ দুনিয়ার যা কর্ম করে গেছে তার ফলটাই হয়তো এখন তারা পাচ্ছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব যে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা যেন মাফ করে দেয় এবং তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। কারণ প্রত্যাশা, প্রত্যেকটা মানুষ দুনিয়ার বাড়ি গাড়ি সমস্ত শান শৌকত নিয়ে খুব ব্যস্ত। ফিতনা ফাসাদ ফালাফালি, অনেক কিছু, পদ পজিশন, পারিবারিক কোলাহল, অনেক কিছুই, সমস্ত কিছু নিয়ে তারা মানে খুব পেরেশানগ্রস্ত। কেউ খুব দুশ্চিন্তাগ্রস্ত, কেউ খুব হাসি আনন্দের মধ্যে, কেউ খুব আশা আকাঙ্ক্ষার মধ্যে। আসলে প্রকৃতপক্ষে মানুষের আশাটা অনেক বিশাল, অসীম, কিন্তু তার সময়টা, অর্থাৎ তার জীবনকালটা খুবই সীমিত। কার কখন জীবনকাল কতটুকুর মধ্যে সীমাবদ্ধ কেউ জানে না। যদি জানতো তাহলে অবশ্যই সে ওই পর্যন্তই হয়তো সে লাভ ঝাঁপ দিত। তো মূলত অনেক আবার ভেঙেও গেছে, দেবে গেছে। ঠিক এই ফলকটার পশ্চিম যে অংশটা, সেই অংশটার হচ্ছে আমার ভাই। পশ্চিমের যে অংশটা, আমি একটু কাছে গিয়ে দেখাই, এর ঠিক এই অংশটার মধ্যেই আমার ভাইয়ের কবরটা আশা করি। এই অংশটা জুড়ে এটা হয়তো আমার ভাইয়ের কবরের একটা অংশ। আমরা কোনো চিহ্ন দিইনি। হয়তো এর আশেপাশে হয়তো আমার আহাল যারা আছে তাদের হয়তো গোরস্থান হবে। আল্লাহ তাআলা যেন আমার সহ বাকি যারা আছে সবাই যেন ঈমান নিয়ে যেন এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারে, সেটা প্রত্যাশা করি। আর মূলত আমরা এই গোরস্থানে বেশি বেশি আসবো, কবরবাসীদের সাথে সাক্ষাৎ করব, তাদের জন্য দোয়া করব।
আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করে। আসলে কবর বেশি বেশি ভিজিট করলে কি হবে, যে সবাই তো দুনিয়ার সমস্ত কিছু নিয়ে খুব চাওয়া পাওয়া নিয়ে খুব ব্যস্ত, খুব হতাশগ্রস্ত, হতাশা দূর হয়ে যাবে, যেটা আমিও পারি না। আমারও অনেক বিশাল হতাশা আছে, বা প্রয়োজন হোক অপ্রয়োজন হোক যে কোনো কারণে হোক অনেক বেশি কষ্ট আছে। যখন কবরের কথা চিন্তা করি, বা পাওয়া না পাওয়ার কথা চিন্তা করি, দুনিয়ার কথা চিন্তা করি, কবরের কথা চিন্তা করলে বা কবরস্থানে আসলে অটোমেটিকলি মনে হয় যে না, আমি যা করতেছি ঠিক আছে, কারো ভুল না, আমারই ভুল, আমারই চলার পথে আমারই বিশাল ভুল ছিল। সেই জন্যই হয়তো এমন, যদি প্রত্যেকটা মানুষই যদি এমন যদি ভাবে, আমার মনে হয় না কারো মনে কষ্ট থাকবে, চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। কাউকে ঠকানো, কারোর সাথে জিতা, বা কেউ আমাকে ঠকাইছে তা নিয়ে আফসোস করা, এগুলা কখনো কাজ করবে না। যেটা বলতেছিলাম যে দাদির কথা একটু আগে বলতেছিলাম, যে দাদি মারা গেছে বেশি দিন হয়নি। আমরা আহালরা যেদিন রাত্র 2টার সময় দাফন করা হয়েছে এখানে, তারপরে ঈদের দিন আমরা আসছি, সবাই জিয়ারত করছি, এবং দাফন করার একদিন পরেই শুক্রবার ছিল, সেদিনও আমরা জিয়ারত করছি। টোটাল এই পর্যন্ত 3 দিন আসা হয়েছে আমার জানা মতে। আজকে আমি আসলাম। তো দেখেন, দুনিয়া থেকে চলে গেছে অল্প কিছুদিনের মধ্যে, আমরা ভুলে গেছি কিন্তু অলরেডি। এতদিন হয়ে গেল, মাত্র 3 দিন আসলাম, ভুলে গেছি ওনাকে। বাট আমাদের এই পরিবারের জন্য, এই পাটোয়ারি পরিবারের জন্য, বিশেষ করে আমাদের বাপ চাচাদের পরিবারের জন্য ওনার অবদান অনেক 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 বেশি। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুক। আমার দাদাও চাকরি করতো আরবিতে, হ্যাঁ, দাদিও অনেক ভালো লোক ছিলেন। দুনিয়া আখিরাত সার্বিকভাবেই ওনারা সবাইকে সাহায্য সহযোগিতা করেছেন। পড়াশোনা হোক, পরামর্শ হোক, সার্বিকভাবে ভালো লোক ছিলেন সর্বোপরি, এক কথাই। আল্লাহ তাআলা ওনাদেরকে জান্নাত নসিব করুক। ওনার জীবনে দুঃখ সুখ সব কিছুই ছিল। প্রত্যেকে এখানে যারা আছেন, প্রত্যেকের এই দুঃখ সুখ, আওলাদ পাওয়া না পাওয়ার আনন্দ ছিল, বেদনা ছিল, যেটা আমিও ফিল করি। আমার জীবনে যেটা আনন্দ বেদনা আছে, থাকবে দুনিয়াতে যতদিন আছি। যেদিন চলে যাব সেদিন হয়তো সবাই তাড়াহুড়ো করে আমার কী করবে, গোরস্থানে দাফন করার জন্য প্রস্তুতি নেবে, দাফন করে দিবে, এরপর দোয়া করে চলে যাবে। মন চাইলে আসবে, না এলে চলে যাবে। এখন দুনিয়াতে যারাই আমরা হাল আছি, সবাই বাড়ি গাড়ি করার জন্য, বিভিন্ন দুনিয়াবি প্রয়োজনে, অর্থাৎ 60, 70, 80, 100 বছরের জিন্দিগির জন্য যতটুকু করার দরকার, তার চেয়ে অনেক ওভার করে ফেলি। বাট এই জায়গার মধ্যে শত শত বছরের যে কবরস্থান, হ্যাঁ, সেই কবরস্থানের শত শত মানুষ এই জায়গার মধ্যে শায়িত। এই কবরস্থানের মধ্যে শায়িত, কিন্তু কেউই আমরা এদের প্রতি এদের খেয়ালও করি না। কোনো বিল্ডিং অট্টালিকা, কোনো ফ্ল্যাটও তৈরি করিনি, কোনো গাড়ি বাড়িও তৈরি করিনি। তারা আখেরাতের চলে গেছে, আখেরাতের জীবন যাপন করতেছে। দুনিয়া 60, 70 বছর জিন্দগির জন্য পাওয়া না পাওয়া, জিতা হারা, কত কিছু চিন্তা ভাবনা, ধর্ম মারমু কাটমু, কত কিছু করবো, হ্যাঁ, ক্ষমতা, পদ পজিশন, সম্পর্ক, ছেলে সন্তান, বিবি বাচ্চা, স্বামী, সব কিছু নিয়ে কত কিছু নিয়ে ব্যস্ত। আমার অমুক আছে, তমুক আছে, অমুক আছে, হ্যাঁ, অমুক ছিল, হ্যাঁ, এই সেই হ্যান ত্যান, বহুত কিছু, বহুত অহংকার। যখন আপনি কবরস্থানে ভিজিট করবেন, কবরস্থানে আসবেন, কবর জিয়ারত করবেন, অটোমেটিকলি আসলে আপনার দুনিয়াবি যে লোভ লালসা কমে যাবে। দেখবেন আর মানসিক প্রশান্তি আসবে। দুনিয়াতে ফেতনা ফাসাদ সব ভুলে যাবেন। মানুষকে ক্ষমা করতে শিখবেন। আসলে মানুষকে ক্ষমা করে দেওয়া খুব জরুরি। ভুল করতেই পারে, কেন আমার ভুল নাই? অবশ্যই আমারও ভুল আছে, প্রত্যেকেরই ভুল আছে। ভুলের তো কোনো মানুষ নয়। ছোট্টখাটো জিনিস নিয়ে মানুষের সাথে ফেতনা ফাসাদ করাটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, শুধু দুঃখজনক না, এক জঘন্যতম দুঃখ। কেননা অল্প সময় জিন্দিগির জন্য এত সুখ শান্তি, তো আখেরাতের জিন্দিগির জন্য সেই সুখ শান্তির জন্য আমি কতটুকু ব্যয় করতেছি? 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে আমি কয় ঘন্টা আখেরাতের জন্য ব্যয় করতেছি? আমি একটু নিজেই চিন্তা করি। দুনিয়াবি প্রয়োজনের জন্য আমি যেরকম সময় দিচ্ছি, আখেরাতের জন্য কতটুকু সময় দেওয়া দরকার এই 24 ঘন্টার মধ্যে? কতটুকু দিচ্ছি? আখেরাতের জিন্দিগি তো অনন্তকালের জিন্দিগি, বিশাল সময়। বলছে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন
যে সারা দুনিয়া যদি সরিষার দানা দিয়ে যদি ভর্তি করে দেওয়া হয়, আর 1000 বছর পর পর যদি একটা পাখি যদি এখান থেকে একটা করে সরিষার দানা যদি নিয়ে যদি দুনিয়ার বাইরে অন্য কোথাও নিয়ে রাখে, তারপর কোনো না কোনো একদিন দুনিয়ার এই সরিষাগুলো দানাগুলো শেষ হতো, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে। তো এতটা সময় পার হয়ে যাবে, তারপর আখিরাতের জিন্দেগি শেষ হবে না। একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন যে কত সময় এই আখিরাতে থাকতে হবে। সুতরাং দুনিয়ার চাওয়া পাওয়া, হিংসা বিদ্বেষ ফিতনা ফাসাদ এগুলো সব ভুলে গিয়ে নতুনভাবে সুন্দরভাবে নিজেদের জীবন গড়ে তোলার জন্য চলার জন্য, হ্যাঁ, সুন্দরভাবে সম্পর্ক এবং এবার অফিস হোক পরিবার হোক যে কোনো জায়গায় হোক সম্পর্কটা গড়ে তোলা বা সম্পর্ক বজায় রাখা, সেটি আমাদের জন্য খুব জরুরি। একদিন আমিও তো এখানের বাসিন্দা হয়ে যাব, এখানে চলে যাব, তখন আমার কথা তো কেউ স্মরণ রাখবে না। অল্প সময় জিন্দেগির জন্য এত কিছু চিন্তার দরকার নাই। আমার মনে হয় সামান্য একটু খাইয়ে পরে কোনো রকমে যতটুকু প্রয়োজন ততটুকু করাটাই হচ্ছে একটা জীবনের যদি সংজ্ঞা বলতে চাই, অর্থাৎ কোনোভাবে নিজেকে পরিচালিত করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করে বাকিটা সময় আখিরাতের জন্য ব্যয় করাটাই হচ্ছে জীবনের সংজ্ঞাটাই আমার কাছে মনে হয় এরকম। বাকিটা জানি না, দ্বিমত থাকতে পারে, কারো যদি দ্বিমত থাকে লিখতে পারেন বা জানাতে পারেন, আমার একটু জ্ঞান অর্জন হবে। তবে আমি মনে করি যে প্রত্যেকটা আহাল কী করা উচিত, যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকেই যেন কবরগুলো একটু ভিজিট করে, কবরস্থানে এসে একটু সময় দেয়, তাহলে মানসিকভাবে প্রশান্তি আসবে। কবরস্থানে যারা আহাল আছে তাদের জন্য দোয়া করা হবে, তাদের জন্য সুখ শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হবে, নিজের জন্য সুখের জন্য প্রার্থনা করা হবে। এই কবরস্থান তো অবশ্যই একদিন একদিন আসতে হবেই এবং অনন্তকাল থাকবো। দুনিয়া নিয়ে এত ব্যস্ত হওয়ার কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা আমাকে সহ বাকি সকলকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই ঈমানের উপর ভিত্তি করে দুনিয়া এবং আখিরাত বিচরণ করার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেখ, এবং প্রত্যেকের, এখানে আমার কোনো ভিউজ বাড়ানো বা আমার কোনো ভিডিও আপলোড করার মূল উদ্দেশ্য হচ্ছিল যে আমরা যেন সবাই যেন কবর জিয়ারত করি, কবরকে একটু রক্ষণাবেক্ষণ করি, কবরের জন্য আসি, কবর দেখা সাক্ষাৎ করি, যখনই সময় পাই খুব বেশি বেশি সময় দেব, এবং যারা রুগী আছে তাদেরকে বেশি বেশি দেখব। তাইলে হচ্ছে কি আমাদের জীবন অত্যন্ত সুন্দর হয়ে যাবে। কোনো দুঃখ কষ্ট বা কাউকে হারানো জিতানো বা কারোর সাথে কোনো ফিতনা ফাসাদে জড়ানো, সেই জিনিসটা আমাদের মনে আসবে না। তো সবার মঙ্গল কামনা করি, সবার ভালো দিকটাই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন, সবাইকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আল্লাহ তাআলা এই কবরবাসী যারা আছেন, দুনিয়ার মধ্যে যারা আছেন, দুনিয়া থেকে যারা চলে যাবেন, যারা ছিলেন, প্রত্যেককেই আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, সবাইকে ঈমান দান করুক, জান্নাত নসিব করুক, সেই প্রত্যাশাই করি। আসলে আমার কথাগুলো আমি এখানে মানে প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর না, আমি এখানে গুছায় কথা বলার জন্য আসিনি, জাস্ট মানুষকে একটু স্মরণ করে দেওয়ার জন্য যে প্রকৃত যে স্থান, সেই স্থানের প্রতি আমাদের জন্য একটু মায়া মহব্বত জন্মায়, আমরা যেন দুনিয়া নিয়ে এত ব্যস্ত না হই, মানুষের সাথে একটু ফিতনা ফাসাদ কম জড়াই, হ্যাঁ, নিজের ভুলটা যেন একটু আগে চোখে দেখি এবং অপর ভুলটা কম দেখি, হ্যাঁ, সবার জন্য মঙ্গল কামনা করি, সবার সাথে মিলেমিশে সুন্দরভাবে চলি, একজন আরেকজনকে দোষারোপ না করি, ছোট না করি, নিচু না করি, হ্যাঁ, সবাইকে সহযোগিতা করব, ভালো দৃষ্টিতে দেখব এবং আখিরাতের জন্য সবাই প্রস্তুতি নেব, সেটাই প্রত্যাশা করি। আল্লাহ তাআলা যেন আমাকে সবাইকে বোঝার যেন আমল করার তৌফিক দান করবে, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।